আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আপনাদের বোন শাহারান ভালো আছি। তো এই যে আবার শুরু করলাম নতুন একটা ব্লগ। সবাই সাথে থাকেন, দেখতে থাকেন। আর এটা হচ্ছে আমি এখানে মুরগির মাংস মাখায় নিচ্ছি। আমি এটা একটু ফ্রাই করে তারপরে রান্না করব। আমি সবসময় মুরগির মাংস চেষ্টা করি ফ্রাই করে রান্না করার জন্য, বিশেষ করে পোলট্রিটা। কারণ এটা এমন একটা মাংস, এটা রান্না করলে আমার কাছে মনে হয় যে ফ্রাই একটু ফ্রাই না করে মনে হয় কি যে খুলে খুলে গেছে। তো সেই জন্য আমার কাছে অনেক বিরক্ত লাগে। আর এখানে আমি আটা কাই করে নিচ্ছি, রুটি বানাবো আব্বার জন্য। আর আব্বা তো সবসময় রুটি খায়, তো সকালে নাস্তা বলতো নাকি রুটি দিতে হয়, তাই রুটি বানাইতেছি। এই আর কি ঘটনা আর কথা। তো এখানে আমি মাংসগুলা ফ্রাই করে নিচ্ছি, কারণ আবার মাংসের পরিমাণটা একটু কমই ছিল, বেশি ছিল না। ফার্মের মুরগিটা না প্রত্যেকটা খাওয়া হয় না, সবসময় দেশি বা ওই যে লেয়ার এগুলো খাওয়া হয়, আর গরু মাংস খাওয়া হয়, সেজন্য ফার্মের মুরগিটা তত খাওয়া হয় না। এই একটা ব্যাপার আর কি। তো যাই হোক, তারপরে বেঁচে থাকতে হলে সব খাবার খেয়ে শিখতে হবে, সব খাবারের আইটেমের টেস্ট জানতে হবে, এটাই। আর এই যেখানে রুটির গুলো করে নিয়ে একদম রুটি বানিয়ে নিচ্ছি। আমার রুটি বানাতে বেশিক্ষণ লাগে না। দেন আমার এমন কোনো কাজ নাই যে আমি ইনশাল্লাহ করতে পারি না বা আমি জানি না। আমি সব কাজই কিছু না কিছুভাবে ট্রাই করি করার জন্য আর শেখার জন্য, কারণ আমার শেখার চেষ্টাটা সবসময় বেশি। আমি জানি যে শিখলে জানলে কোনো শেষ নাই। আর এখানে আমি মাংসটা রান্না করার জন্য পাটায় বেটে নিচ্ছি মশলা। আমার কাছে বাটা মশলার তরকারি বেশি স্বাদ লাগে। আমি সবসময় রান্না করি, চেষ্টা করি আর কি যে বাটায় বেটে রান্না করার জন্য। এখন তো ব্লান্ডার এগুলো বের হয়ে মানুষের জনজীবন একদম এত শৌখিন করে দিচ্ছে, সেটা বলা বাহুল্য। মানুষের জনজীবন অনেক সহজ। তো আমি এর জন্য পাটায় বেটে করার চেষ্টা করি, ভালো লাগে। মশলাটার একটা যে একটা স্মেল আসে, সেটা ব্লেন্ডারে আসে না, বা মশলাটা একদম তরকারির সাথে হয়ে যায়। এই হলো কথা। তো যাই হোক, এখানে মাংসটা আমি কষাই নিতেছি। আর আমার আম্মা সবসময় বলে যে তরকারি যত কষাবে তত সেটা রসাবে, তত সেটা টেস্ট আসবে। তো এই যে, আর আমি এই মাংসের মধ্যে না আমার কাছে কাঁচা কুচি পেঁয়াজের যে বাটা পেঁয়াজটা আমার বেশি ভালো লাগে। মনে হয় যে একটু আর ঝোলটা একটু আঠালো আঠালো হয়েছে, সেজন্য আমিও ট্রাই করি সবসময় একটু বেটে দেওয়ার জন্য। মা আমি মাংস রান্না করলে আজও পর্যন্ত একটু বলে নাই খারাপ হয়েছে। আমি একটু ট্রাই করি, যারাই খাক না কেন এটা মনের মতো করে টেস্ট সহকারে খাবে। আমার কাছে এটা ভালো লাগে, কারণ কারো শান্তি আমার প্রাপ্তি, আমি এটা মনে করি। আমি সবসময় বলি যে আমার সুখের বিনিময়ে যদি মানুষের সুখ পায়, সেটাতে আমি শান্তি। আমার কষ্টের বিনিময়ে যদি মানুষের একটু শান্তি পায়, সেটাও একটা শান্তি। যেমন আমার রান্না করতে কষ্ট হয়, তারপরেও আমি রান্না করি, এটা তো একটা শান্তি। তো যাই হোক, সব কিছু মিলাইয়া এখানে রান্না করা শেষ। আর আমি রুটি ভাজা নিয়েছি আব্বার। এক মামার বাড়িতে আসছি সবজি তোলার জন্য। সবজি বলতে এই যে বরবটি, পুঁই শাক, অনেক কিছু আছে, বাট আমি নিব শুধু বরবটি আর পুঁই শাক। কারণ আমি আর কখনো বরবটি দেখি নাই এত কাছ থেকে। সারা বছর দেখছি আব্বা কিনে আনছে, ওইগুলোই খাইছি। বাট আজকে নিজের হাতে মামির গাছ থেকে তুলে নিতেছি, বিশাল একটা ব্যাপার। এই যে মামিও একটা গাছই লাগাইছিল। এই যে ফাতেরা মাদ্রাসাত গেছে না লন। এই যে যতগুলা, বেশি হয় না যেহেতু গাছ একটা। কি সুন্দর সুন্দর পুঁই শাক ডাটা। এই যে উপরে মুলাম গাছ। মামি কিছু আনলেন না কাটার লাগিয়া? হাতে কাটবেন? আটা মশলা কাটলে ভালো না মামি। ও উঠাইলাম, কাটলে তো আর বারো নিল মামি। এই যে কি সুন্দর সুন্দর পুঁই শাক, অনেক সুন্দর সুন্দর। আমি কয়টা নিতে চাই। এই যে বরবটি মাছ দিয়ে রান্না করব। এই যে একদম টাটকা গাছ থেকে পেরে আনা বরবটি, পেঁপে, একটা মুলাম, কি এই যে পুঁই শাক। হ্যাঁ, এখন এগুলো কাইটা ফ্রিজে রেখে দিব। মামি বলতেছে তাড়াতাড়ি নিয়ে যান, তাড়াতাড়ি নিয়ে যান। তো এগুলো ফ্রিজে রেখে দিব, আজকে রান্না করবো না। আজকে অলরেডি রান্না অর্ধেক করা হয়ে গেছে। কাটাকাটি শেষ করে এখন আসছি ফার্নিচারগুলো মুছবো।
কারণ হেল্পিং হ্যান্ডের কাজের কথা আর বলার দরকার নাই, সেটা যে রাখছে সেই বলতে পারবে। তো সেজন্য ভাবলাম ঘরটা গুছা দিলে মুছলে সুন্দর দেখা যাবে। রান্না বসাইতেছি, মানে মেয়েদের জীবন হচ্ছে যে ওই স্কুলে যখন জব করতাম বাচ্চাদেরকে পড়া দিতে গেলে কি, তো স্কুলে যখন জব করতাম বাচ্চাদেরকে যখন প্রাইভেট পড়াতে যাইতাম, তো সাজেশন ধরলে বলতো সিলেবাসের কাছে যাও, আর সিলেবাস ধরলে বলতো পাঠ্য বইয়ের কাছে যাও। তো আমাদের জীবনটা হচ্ছে এরকম, মানে রান্না করতেছি এই ফাঁক দিয়ে আবার ঘর গুছাও, ঘর গুছাইতেছি এই ফাঁক দিয়ে আবার রান্নার তরকারি লাড়া দিয়ে আসো, মানে এই হচ্ছে মেয়েদের জীবন। তারপরেও শান্তি নাই, না মিথ্যা বললাম, অনেক শান্তিতে রাখছে আল্লাহ, অনেক ভালো আছি, শুধু একটা মানুষের অভাব, নয়তো অনেক ভালো আছি, আল্লাহ ভালো রাখছে, এই আর কি। দুপুরে খাবার নিয়ে বসলাম, রান্না টান্না শেষ করে কাজকাম সব শেষ করে এখন ভাত খাবো। আগে পানি খাইতে খাইতে পেট ভরা মনে হইতেছে। তেলাপিয়া মাছ ভাজা, মুরগির মাংস, ভর্তা, আরও অনেক কিছু। তো যাই হোক, খেয়ে নেই।